এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসে বানানো হয়েছে। আমরা কোনো রকম লোন বা আর্থিক সেবার অনুমোদিত নিশ্চয়তা প্রদান করি না। তাহলে আমরা আজকে আলোচনা করব যে এইচডিএফসি, ঠিক আছে, মিলিয়নার ক্রেডিট কার্ড নিয়ে ফুল ডিটেলস A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো আপনারা যদি এইচডিএফসি মিলিয়নার কার্ডের ফুল ডিটেলস জানতে চাইছেন এবং আপনারা যদি আবেদন করতে চাইছেন, তো সেটা কিভাবে করবে এবং কারা কারা এলিজিবল হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে আপনারা দেখছেন রাহুল ফাইন্যান্স বাংলা। তো আমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফার্স্ট অফ অল আমরা বলবো যে জয়নিং ফিস এবং অ্যানুয়াল ফিস নিয়ে। জয়নিং ফিস এটি হচ্ছে 1000 টাকা প্লাস এবং এরই সাথে, ঠিক আছে, অ্যাপ্লিকেবল ট্যাক্স, মানে তোমার যে ট্যাক্স লাগে সেই ট্যাক্স দিতে হবে এবং মিনিমাম 1000 টাকার লাগবে। এরপর হচ্ছে এখানে রেনিউয়েবল এবং অ্যানুয়াল ফিস, অর্থাৎ অ্যানুয়াল মানে হচ্ছে মান্থলি এবং ইয়ারলি যে ফিস বলা হয়েছে সেটা হচ্ছে অ্যানুয়াল ফিস। এটা হচ্ছে 1000 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্সেস, মানে হচ্ছে এটা 1000 টাকা প্লাস বলেছে এবং এর সাথে আরও আলাদা ট্যাক্স থাকতে পারে। এটার বছরে 1 লাখ বা তার বেশি এলিজিবল স্পেন্ড করলে রেনিউয়েবল ফিস ফ্রি পাওয়া যায়। মানে অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা যদি 1 বছরে 1 লাখের বেশি মানে ট্রানজ্যাকশান করতে পারেন, যদি 1 লাখের বেশি ট্রানজ্যাকশান হয় এই কার্ডে যদি 1 লাখের আপ ডাউন করানো হয়, তাহলে সেই কার্ডটি ফ্রি দেয়া হতে পারে। এটা বলা হচ্ছে অফিসিয়ালিভাবে তথ্য অনুযায়ী। এরপর হচ্ছে এখানে 2.5% ক্যাশব্যাক পাওয়া যায় এবং বর্তমানে এইচডিএফসি টিম অনুযায়ী 10টি নির্দিষ্ট অনলাইন মার্চেন্টে 5% ক্যাশব্যাক পাওয়া যায়। যেমন হচ্ছে যেসব মার্চেন্টে, যেমন হচ্ছে অ্যামাজন, বুক মাই শো, কটফিট, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সোনি, এলআইভি, এরই সাথে সুইগি, টাটা, উবের এবং জোম্যাটো, এইগুলিতে যদি আপনারা আপ ডাউন করেন বা ট্রানজ্যাকশান করেন, তাহলে আপনাদের অনেক 5% করে আপনারা ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। এই 5% ক্যাশব্যাকের ম্যাক্সিমাম 1000 ক্যাশ পয়েন্ট পে সার্কেল থাকবে। এরপর হচ্ছে আদার স্পেন্ড, যেমন হচ্ছে অন্যান্য এলিজিবল স্পেন্ডিংয়ের 1% ক্যাশব্যাক পাওয়া যায়। তবে ফিউল, ইএমআই, ওয়ালেট, রেন্ট পেমেন্ট এবং গভর্নমেন্ট রিলেটেড ট্রানজ্যাকশানের মতো কিছু ট্রানজ্যাকশানের ক্যাশব্যাকের বাইরে 1% ক্যাটাগরিতেও ম্যাক্সিমাম 100 ক্যাশ পয়েন্ট পে সার্কেল থাকে। 4 নম্বর হচ্ছে বেনিফিট। এখানে বেনিফিট নিয়ে আমরা আলোচনা করছি। বেনিফিট হচ্ছে প্রতি ক্যালেন্ডার কোয়াইট, অর্থাৎ 1 লাখ বা তার বেশি এলিজিবল স্পেন্ড করলে বর্তমানে এইচডিএফসির পেজে অনুযায়ী 1000 ওয়ার্ল্ড গিফট ভাউচার থাকতে পারে, যা এক ডোমেস্টিক লঞ্চ অ্যাসেসের মধ্যে অপশন পাওয়া যেতে পারে। 5 নম্বর হচ্ছে ওয়েলকাম বেনিফিট। ওয়েলকাম যেমন হচ্ছে জয়েনিং এবং মেম্বারশিপ ফ্রি পেমেন্ট এর ক্ষেত্রে 1000 ক্যাশব্যাক পয়েন্ট ওয়েলকাম বেনিফিটের কথা এইচডিএফসি টিমে দেওয়া আছে অফিসিয়ালি ওয়েবসাইটে। এরপর হচ্ছে এয়ারপোর্ট লঞ্চ যেমন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুরনো মিলিয়নের যে তথ্য দেওয়া ভিডিও বানালে ভুল হতে পারে, তাই এইচডিএফসির বর্তমানে পেজ অনুযায়ী লজেন অ্যাক্সেসের কোয়ালিটি স্পেন্ড মিলিয়নের সঙ্গে ইন্টারগেটের সারা বছরের চারটা নিশ্চিত পূরণ তথ্য বছরে করোনা, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাশব্যাক কিভাবে পাওয়া যেতে পারে। মিলিয়নেতে ক্যাশব্যাক অর্থাৎ ক্যাশ পয়েন্ট হিসেবে ক্রেডিট হয়, যেমন হচ্ছে স্টেটমেন্ট ব্যালেন্সের বিরুদ্ধে রিডিম করলে 1 ক্যাশ পয়েন্ট 1 হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে। স্টেটমেন্ট ক্যাশব্যাক রেডিএফ এবং মিনিমাম 500 রিওয়ার্ড পয়েন্টের ক্যাশব্যাক রেডমেশন এর মান্থলি ক্যাপ 3000 পয়েন্টের বেশি এইচডিএফসি বর্তমানে পেজে উল্লেখ আছে। 4 নম্বর হচ্ছে ইন্টারেস্ট ফিস। এবার ইন্টারেস্টটা নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্ট হচ্ছে এইচডিএফসি ব্যাংকের তথ্য অনুযায়ী পারচেসের ক্ষেত্রে আপ টু 50 ডে ইন্টারেস্ট ফিস পিরিয়ড পাওয়া যেতে পারে, ঠিক আছে। মার্চেন্ট ট্রানজ্যাকশান সাবমিট করার সময় উপর একটি নির্ভর করে। কারা কারা অ্যাপ্লাই করতে
পারবেন। যেমন হচ্ছে এইচডিএফসি ব্যাংকে সাধারণভাবে ক্রেডিট কার্ড এলিজিবিলি নির্ধারণের বয়স, ইন্ডিয়ান রেসিডেন্সি এবং এমপ্লয়ি স্ট্যাটাস, ইনকাম এবং নিজের ইন্টারনাল ক্রেডিট অ্যাক্সেসেন বিবেচনা করে নির্দিষ্ট ইনকাম বা ক্রেডিট লিমিট সবার জন্য এক নয়। ফাইনাল অ্যাপ্রুভ হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ডিসক্রিপশনের উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ বিষয় যেমন হচ্ছে ভিডিওতে সবচেয়ে এরপর হচ্ছে ফিউল, ইএমআই, ওয়ালেট, লোন, রিটার্ন, গভর্নমেন্ট, আরও আমরা ভালো করে ফুল ডিটেলসটা বলছি, সেটা আপনারা ভালো করে দেখে নিন। আজকে ভিডিওতে আমরা জানাবো যে এইচডিএফসি ব্যাংক মিলিয়নের ক্রেডিট কার্ডের জয়েনিং ফি এবং অ্যানুয়াল ফি, ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ঠিক আছে, কোয়ালিটি বেনিফিট এবং লং অ্যাক্সেস, এরই সাথে লং অ্যাক্সেস এলিজিবল এবং গুরুত্বপূর্ণ এক্সক্লুশন সম্পর্কে। প্রথমে বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন এবং ইনফরমেশন পারপাসের জন্য। ক্রেডিট কার্ড নেওয়ার আগে অবশ্যই এইচডিএফসি ব্যাংক এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ ফি এবং টিম অ্যান্ড কন্ডিশন এবং এলিজিবল দেখে নেবেন। তাহলে জয়েনিং ফিস ও অ্যানুয়াল ফিস। এই কার্ডে জয়েনিং এবং রেনুয়াল ফিস বর্তমানে হাজার প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স, তবে নির্দিষ্ট অ্যানুয়াল স্পেন্ড পূরণ করতে পারলে রেনুয়াল ফি পাওয়া যেতে পারে। ক্যাশব্যাক যেমন হচ্ছে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, সুইগি, জোম্যাটো, উবের সহ নির্দিষ্ট 10টি অনলাইন মার্চেন্ট প্ল্যাটফর্মে 5% করে ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। তবে ক্যাশব্যাকের মান্থলি সার্কেল ক্যাপ রয়েছে। অন্যান্য এলিজিবল স্পেন্ড যেমন 1% ক্যাশব্যাক পাওয়া যায়, তবে সব ধরনের ট্রানজ্যাকশান ক্যাশব্যাকের জন্য এলিজিবল নয়। কোয়ালিটি বেনিফিট যেমন এখানে রয়েছে প্রতি ক্যালেন্ডার কোয়ার্টারে নির্দিষ্ট স্পেন্ড টার্গেট পূরণ করতে পারলে হাজার ওয়ার্ড ভাউচার পাওয়া অ্যাপ্লিকেবল ডোমেস্টিক লঞ্চ বেনিফিটের অপশন পাওয়া যেতে পারে। এর জন্য অবশ্যই বর্তমানে টিম অ্যান্ড কন্ডিশন দেখে নিতে হবে। গুরুত্বপূর্ণ কথা যেমন হচ্ছে ক্রেডিট কার্ড থেকে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাওয়া গেলে অপ্রয়োজনীয় খরচ করা উচিত নয়। সময় মতো পুরো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলে ইন্টারেস্ট এবং অন্যান্য অ্যাপ্লিকেবল চার্জ হতে পারে। ক্রেডিট কার্ড এবং এলিজিবল প্রত্যেকের ব্যক্তিত্ব ক্ষেত্রে আলাদা হতে পারে এবং ফাইনাল ডিসিশন এইচডিএফসি ব্যাংক। এই ভিডিওটি কোনো ব্যাংক বা ফাইন্যান্স ইনস্ট্রাকশনের ও অফিসিয়ালি রিকমেন্ডেশন নয়। এখানে দেওয়া তথ্য এডুকেশন এবং পারপাসের জন্য। ক্রেডিট কার্ড নেওয়ার আগে এইচডিএফসি ব্যাংক অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ফি, অফার এবং টিম অ্যান্ড কন্ডিশন যাচাই করুন। ক্রেডিট কার্ড ব্যবহারের আগে নিচের রিপেমেন্ট এবং ক্যাপাবিলিটি নির্বাচন করুন। এই ছিল আজকে আমাদের ভিডিও, যেটা আমরা আলোচনা করলাম এইচডিএফসি মিলিয়নের ক্রেডিট কার্ডের উপর। আমরা সাইডে যে ছবিটা দিয়ে রেখেছি সেই ছবিটি হচ্ছে এইচডিএফসি মিলিয়নের ক্রেডিট কার্ড। আপনারা যদি আরও জানতে চাইছেন যে এইচডিএফসি ক্রেডিট কার্ডটা আমাকে লাইভ আমাদেরকে অ্যাপ্লাই করে দেখান এবং সেটা কিভাবে করবেন, সেটা আমরা যদি জানতে চাইছেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমরা আরও আলোচনা করে দেবো। এবং আপনারা যদি অন্য কোনো ক্রেডিট কার্ড সম্পর্কে জানতে চাইছেন বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো ফাইন্যান্সের দিক থেকে যদি আপনারা হেল্প চাইছেন, তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন কমেন্ট করে, আমরা সেখানে আপনাদেরকে সাহায্য করব। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সেই সাথে নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।